With the fish, good morning. Hello everyone. I am Mohammad Shahin Shahriar Sajid. I will be here guiding you throughout your AS journey. In our today's section, we are going to solve Cambridge 9 reading passage 1. So without wasting too much time, let's move to the class. Passage 1, William Henry Parkin. এরকম একটা প্যাসেজ যখন আপনার এরকম একটা নেম দেওয়া থাকবে একটু মাথায় রাখবেন এটা হচ্ছে ওনার জীবন বৃত্তান্ত বা লাইফ হিস্ট্রি এখানে মেইন করা থাকবে কোশ্চেনগুলো বা প্যাসেজগুলো তার সাথে থাকবে সম্পূর্ণ তার লাইফ নিয়ে ওকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস নট গিভেন প্রথমটা যদি আমরা দেখার চেষ্টা আচ্ছা প্রথমের পরে দেখব আগে কি কি আছে দেন হচ্ছে কোশ্চেনস আনসার ওকে কোশ্চেন আনসার আপনি একদম বাংলা কথায় স্যার বলতে পারেন আনাদার গ্যাপ ফিলিং জাস্ট এখানে সুবিধাটা কি এখানে যে গ্যাপগুলো মাঝখানে থাকতো এখানে হচ্ছে এন্ডে আছে জাস্ট অ্যানসারটা লেখা লাগবে আর কিছুই না বলতে পারেন গ্যাপ ফিলিং ওকে ফার্স্ট থিং ফার্স্ট চলুন শুরু করা যাক ট্রু ফলস নট গিভেন দ্বারা ট্রু ফলস নট গিভেনের প্রথমটা হচ্ছে মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন মাইকেল ফ্যারাডে একটা নামকে কখনো প্যারাফ্রেজ করা যায় না এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড উনি ছিল প্রথম ব্যক্তি to recognize Parkes' ability as a student of chemistry. Parkes যে অ্যাবিলিটিটা ছিল কি রিলেটেড কেমিস্ট্রি নিয়ে বা তার যে ট্যালেন্টটা ছিল সেই ট্যালেন্টটা যাচাই করতে পারছে মাইকেল ফ্যারাডে ওকে দুই নাম্বারটা যেহেতু ট্রু ফলস নট গিভেন যে কোনোটাই নট গিভেন হতে পারে আমরা একাধিক নিয়ে আগানোর চেষ্টা করব মাইকেল ফ্যারাডে সাজেস্ট ওই সেম মানুষটাই ওনাকে সাজেস্ট করছে কিসে সাজেস্ট করছে স্যার পার্কিন শুড এনরোল মানে হচ্ছে বাংলা কথায় ভর্তি হওয়া ইন রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি রয়্যাল কলেজে ভর্তি হওয়ার জন্য মাইকেল ফ্যারাডে ওনাকে সাজেস্ট করছে মানে হচ্ছে স্যার উপদেশ দিচ্ছে যে তুমি এখানে ভর্তি হওয়া উচিত বা তুমি এখানে ভর্তি হইতে পারো 3 নাম্বার পার্কিং এমপ্লয়েড অগস্ট পার্কিং স্যার তার কাজের জন্য অগস্ট স্যারকে রাখছে পুরোটা ওনার নাম অগস্ট এই জুনে হোলফম্যান পর্যন্ত ওনার নাম অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে অগস্ট স্যার ছিলেন পার্কিন স্যারের অ্যাসিস্ট্যান্ট হবে ওকে দেখার চেষ্টা করি অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে কি স্যার সহযোগী ওকে মাইকেল ফ্যারাডে নেওয়ার চেষ্টা করব যেহেতু প্রথম কোশ্চেন্স ইনশাল্লাহ আমরা প্রথমের দিকে পাওয়া উচিত হবে উইলিয়াম হেনরি পার্কিং ওয়াজ বর্ন আচ্ছা তার বর্নটন নিয়ে আমাদের কোনো কিছু নাই তার আমাদের কিওয়ার্ড ছিল কেমিস্ট্রি নিয়ে ঠিক কেমিস্ট্রিতে কী করতে চাচ্ছে ইয়াং ম্যানস এনথিউজিয়াম নাও ফর কেমিস্ট্রি ওকে অ্যাজ আ স্টুডেন্ট দেখেন এই যে অ্যাজ আ স্টুডেন্ট এখান থেকে যদি একটু পড়ার চেষ্টা করি অ্যাজ আ স্টুডেন্ট অফ দ্য সিটি অফ লন্ডন স্কুল পার্কিং বিকেম ইমারিজড মানে হচ্ছে সে অনেকটা বেশি আকাঙ্ক্ষিত ছিল কি নিয়ে ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি রসায়ন নিয়ে তার যে ইচ্ছাটা ছিল সেটা অনেকটা বেশি ভালো ছিল ইনি অনেকটা বেশি উৎফুল্ল ছিলেন হিজ ট্যালেন্ট অ্যান্ড ডিভোশন টু দ্য সাবজেক্টস ওয়ার পারসিভড মানে হচ্ছে উপলব্ধি করতে পারা বাই হিজ টিচার থমাস হল উনি যে এতটা বেশি ট্যালেন্টেড কাকে নিয়ে স্যার কেমিস্ট্রিকে নিয়ে সেটা হচ্ছে বলছিল মাইকেল ফ্যারাডে বের করছে কিন্তু এখানে বলছেন না তার টিচার থমাস হল বের করছে তার মানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি স্যার ফলস মিথ্যা কথা বলছেন কোথায় ফ্যারাডে করে না এটা থমাস হল করছে বাকিটা দেখে নেবেন অ্যান্সার হচ্ছে ফলস মাইকেল ফ্যারাডে সাজেস্ট উনি কি তাকে সাজেস্ট করছে কিনা সেরকম কথাবার্তা আছে কিনা দেখার চেষ্টা করব okay who encouraged him to attend a series of lectures given by eminent scientists eminent মানে হচ্ছে যে হচ্ছে অনেকটা বেশি মার্জেন্ট সায়েন্টিস্টদের মধ্যে যে হচ্ছে অনেকটা বেশি পারে আর কি যেটা হচ্ছে যার জ্ঞান অনেকটা বেশি সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে at the Royal Institution those speeches fired the young chemistry's enthusiasm further মানে হচ্ছে উনি যে ক্লাসগুলো অ্যাটেন্ড করছে সেই ক্লাসগুলোর মধ্যে যে স্পিচ ছিল সেই স্পিচটা হচ্ছে তাকে এনকারেজ করছে নট দ্য পারসন তার মানে এরকম কোনো কথাবার্তা বলা আছে যে মাইকেল ফ্যারাডে ওনাকে করছে না আছে এরকম কোনো কথাবার্তা বলা নেই কিন্তু আমাকে কোয়েশ্চেন্সের মধ্যে নির্দিষ্ট করে বলা হয়েছিল কি জানি বলা হয়েছিল উনি সাজেস্ট করছেন না ওনার কোনো সাজেশনের মধ্যে কোনো এরকম কোনো কথাবার্তা ছিল না কার সাজেশনের জন্য উনি ওখানে ভর্তি হয়েছে অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার নট গিভেন তারপর বলতে যাচ্ছে পার্কি এমপ্লয়েড অগস্ট দেখবো উনি কি আসলে এমপ্লয়েড আচ্ছা আরেকটা নেওয়া লাগবে যদি আমার তিনটা শেষ পার্কিং ওয়াজ স্টিল ইয়াং উনি হচ্ছে অনেকটা বেশি যুবক ছিলেন when he made the discovery that made him rich and famous উনি হচ্ছে একটা ডিসকভারি করেছিলেন একটা আবিষ্কার করেছিলেন যে আবিষ্কারের জন্য সে অনেকটা বেশি ফেমাস হয়েছিল আর রিচ হয়েছিল রিচ মানে হচ্ছে টাকা পয়সা পেয়েছিলেন আর কি এই দুইটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব আর এখানে কিছু নাই দেন এনরোলমেন্ট দ্য রয়্যাল কলেজ আচ্ছা এখনও হচ্ছে উনি ভর্তি হয়েছেন হেডেড বাই কে হলফম্যান পারসন আচ্ছা দেখেন ওয়াজ হেডেড বাই দ্য নোটেড
গার্মেন কেমিস্ট্রি অগাস্ট উইলিয়াম, আচ্ছা পুরোটার নাম। পার্কিস সায়েন্টিফিক গিফট সুন কট হফম্যান অ্যাটেনশন। উনি যে অনেকটা বেশি ট্যালেন্টেড ছিল, সেই যে গিফটটা ছিল, তার গিফটটা হচ্ছে তার ট্যালেন্টটা ছিল, সেটা হচ্ছে কট করছে বা ধরতে পারছে কে, হফম্যান স্যার ধরতে পারছে অ্যাটেনশন। অ্যান্ড উইদিন 2 years বিকেম সহজ ছিল ওকে ফাইন, হি বিকেম হফম্যান ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট। কোশ্চেনে বলা হয়েছে কই পার্কির অ্যাসিস্ট্যান্ট হচ্ছে হফম্যান, কিন্তু প্যাসেজে বলতে যাচ্ছে হফম্যানের যে অ্যাসিস্ট্যান্ট হয়েছে সেটা হয়ে গেছে পার্কিং। পার্কিং কোথায় ছিল জানি, এই যে পার্কিং হয়ে গেছে ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট, তার মানে আমাদের অ্যান্সারটা ছিল ফলস। এখানে বলতে যাচ্ছে পার্কির অ্যাসিস্ট্যান্ট ছিল হফম্যান, বা আর কোশ্চেনে বলতে যাচ্ছে হফম্যানের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে পার্কি, কন্ট্রাডিক্ট। নাও আমাদের 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে পার্কি ওয়াজ স্টিল ইয়াং ওয়েন হি মেড দ্য ডিসকভারি দ্যাট মেড হিম রিচ অ্যান্ড ফেমাস। দেখার চেষ্টা করবো এরকম কোনো কথাবার্তা এখানে বলা হয়েছিল কি না। ওকে, ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট এতক্ষণ পর্যন্ত আমরা এতটুকু পড়েছিলাম। দেন হচ্ছে নট লং আফটার দ্যাট, এর থেকে বেশি একটা সময় যায় নাই, পার্কিং মেড দ্য সায়েন্টিফিক ব্রেক থ্রু, তার একটা সায়েন্টিফিক ব্রেক থ্রুটা হয়েছে, মানে যেটার জন্য তিনি একটা ভালো একটা কাজ করতে পারবেন। দ্যাট উড ব্রিং হিম, তে কি নিয়ে আসছে তার জন্য, ব্রিং হিম বোথ ফেম ফরচুন। ফেম মানে হচ্ছে খ্যাতি, ফরচুন মানে হচ্ছে টাকা পয়সা, তার মানে ইয়েস এটা আমাদের এর সাথে যাচ্ছে, সম্পূর্ণ 100% মিলতেছে। কি বলতে যাচ্ছে, উনি স্টিল ইয়াং ছিল। এটা স্টিল ইয়াংটাকে আমরা কোথা থেকে পাই নাই কেন, আমরা কিন্তু 3 নম্বরে পড়েছিলাম, ওনার যখন হফম্যানের যখন অ্যাসিস্ট্যান্ট পার্কিং ভাইয়া ছিলেন, হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট ওয়ান হিসেবে কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট ছিল। তো সেই ফলশ্রুতিতে আমরা বলতে পারি পার্কিং ওয়াজ স্টিল ইয়াং, ইয়েস, when he made the discovery that made him rich and famous, yes. ফর ফেম অ্যান্ড ফরচুন ছিল, ফেমটাকে ইউজ করছে ফেমাস হিসাবে, ফরচুনটাকে ইউজ করছে রিচ হিসাবে, জাস্ট প্যারাফ্রেজ করছে আর কিছুই না। দেন দ্য ট্রিজ ফ্রম হুইচ কুইনাইন ইজ ডিরাইভড গ্রো অনলি। দেখেন অনলি বলতে শুধুমাত্র সাউথ আমেরিকাতে ওনার জন্ম হওয়া লাগবে, আদারওয়াইজ এরকম অন্য যদি কারণ হয় সাউথ আফ্রিকাতে হয়েছে কন্ট্রাডিক্ট হয়ে যাবে। যদি অনলি সাউথ আমেরিকাতে হয় তাহলে অ্যান্সার ইয়েস হবে। পার্কিং হোপড টু ম্যানুফ্যাকচার আ ড্রাগ ফ্রম কোলটার ওয়েস্ট প্রোডাক্ট। দেখেন কোলটার ওয়েস্ট প্রোডাক্ট, এটা হবে আমাদের কিওয়ার্ডস। আমরা যাব, আমরা এখানে সাউথ আমেরিকা খুঁজবো, আমরা এখানে কি খুঁজবো স্যার, ওয়েস্ট প্রোডাক্ট। কার, কোলটার ওয়েস্ট প্রোডাক্ট। সে কি এটাকে হোপ করছিল কিনা, সেই কি এটাকে ম্যানুফ্যাকচার বা বানাইতে পারবে কি না, সেটা আমরা মাথায় রাখবো। দেন 7 নম্বরে কি বলতে চাচ্ছে স্যার, 7 নম্বরে বলতে চাচ্ছে পার্কিং ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ডিসকভারিজ অফ দ্য ফেমাস সায়েন্টিস্ট লুই পাস্তুর। লুই পাস্তুরের দ্বারা উনি হচ্ছে স্যার ইন্সপায়ার্ড হয়েছে, এটা একটু আমরা দেখার চেষ্টা করবো এরকম কোনো কথাবার্তা আছে কিনা। 5 নাম্বার থেকে ট্রিজগুলো শুধুমাত্র সাউথ আমেরিকাতে পাওয়া যাবে। দেখেন চলুন চেষ্টা করি কতটুকু পর্যন্ত গেলাম। ওকে, দেখেন at that time quinine was only viable medicine treatment, এটা মেডিকেল ট্রিটমেন্ট, এইটাই হচ্ছে একটা ভাইবেল মানে এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট, ভাইটাল, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে ইউ ক্যান সে। মেডিকেল ট্রিটমেন্টের জন্য এটা ছিল ওয়ান অফ দ্য ইউ ক্যান সে দ্য অনলি ভাইবেল বা সব থেকে একমাত্রই পারিত যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল ফর ম্যালেরিয়া। আচ্ছা দরকার নেই। দ্য ড্রাগ ইজ ডিরাইভড ফ্রম দ্য ব্যাঙ্ক অফ দ্য চিকোনা ট্রি নেটিভ টু সাউথ আমেরিকা। বলছে এটা নেটিভ টু সাউথ আমেরিকা, যার হচ্ছে যে বীজগুলো থাকতো সেগুলো সাউথ আমেরিকা থেকে আসতো। কোথায় এটাকে প্রডিউস করা হয় সেরকম কিন্তু কোনো কথাবার্তা বলা হয় নাই। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলতে চাচ্ছিল স্যার, কোশ্চেনে বলতে চাচ্ছিল এইটা শুধুমাত্র সাউথ আমেরিকা থেকেই আসবে। কোশ্চেন ছিল শুধুমাত্র সাউথ আমেরিকা থেকে আসবে, আমরা এখানে পাইলাম জাস্ট বীজটা সাউথ আমেরিকা থেকে আসবে, এগুলো যেখান থেকে মজা সেখান থেকে আসতে পারে। তার মানে এর অ্যান্সারটা হচ্ছে নট গিভেন। এটা কখনো কোথা থেকে আসবে তার কোনো সেন্স আমাদের নাই। ওকে, ড্রাগ ফ্রম, ওকে সে কি ওয়েস্ট প্রোডাক্ট থেকে কোনো একটা কিছু কি বানাতে পারবে কিনা সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। আমাদের হচ্ছে কয়েলটাকে নিয়ে কাজ করব, ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করব। যদি একটু স্কিমিং করেন দেখেন ওখানে কয়েল ওয়েস্ট প্রোডাক্ট বলতে কোনো কিছু আমাদের নাই। যদি একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, কয়েলস ওয়েস্ট প্রোডাক্ট এই যে দেখেন স্যার কয়েলটার ওয়েস্ট প্রোডাক্ট, যেহেতু এখানে আমাদের কিওয়ার্ডটা পেয়েছি তাহলে আমরা এটা একদম শুরু থেকে পড়বো। শুরুটা লাইন কোথাও হয়েছে স্যার, এখান থেকে হয়েছে। হি ওয়াজ অ্যাটেম্পটিং টু ম্যানুফ্যাকচার, অ্যাটেম্পটিং মানে হচ্ছে সে চাচ্ছিল অ্যাটেম্প্ট করতে বা বানাইতে বা টু ম্যানুফ্যাকচার কোয়াইনিন ফ্রম অ্যানিলিন। অ্যানিলিন হচ্ছে কি স্যার, একটা সায়েন্টিফিক ওয়ার্ড, এটার মানে হচ্ছে যেইগুলো হচ্ছে ইথাইনের গোত্রভুক্ত। ওকে, হোয়াট এভার বাদ দেন। অ্যান্ড ইনএক্সপেন্সিভ অ্যান্ড রেডিলি অ্যাভেলেবেল। ইনএক্সপেন্সিভ মানে হচ্ছে স্যার চিপ, আর এটা হচ্ছে একদম রেডিলি অ্যাভেলেবেল, সব জায়গায় থাকে।
কলটার ওয়েস্ট প্রোডাক্ট। হ্যাঁ, সে এটা চাচ্ছিল বানাইতে, কেন এগুলো হচ্ছে অনেকটা বেশি কম দামে এবং যেখানে মন চায় সেখানে আমরা পাই। লিটারেলি আমার অ্যান্সারের সাথে লিটারেলি আমার কোশ্চেনের সাথে মিলে যাচ্ছে। ইট ওয়াজ চিপ দ্যাট হি ক্যান হোপ মানে অ্যাটেন্ডিম, একই কথা, তার জন্য এটার অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার ট্রু। লাস্টে উনি কি ইন্সপায়ার্ড হয়েছে কি না লুইস পস্টার স্যার থেকে, সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো। আমাদের কিওয়ার্ড হবে লুইস পস্টার স্যার, ওনার নাম কখনো প্যারাফ্রেজ করতে পারবে না, আর ইন্সপায়ার্ডটা যে কোনোভাবে করতে পারে, দেখার চেষ্টা করবো এরকম কোনো কথাবার্তা আছে কিনা, উনি কি ইন্সপায়ার্ড হয়েছিল কিনা। লুই পস্টার স্যার কোথায়? প্রমোটেড ইনকমপ্লিট অ্যানিলিন ভ্যারিয়াস সলিউশনস লুই পোস্টার অ্যান্ড প্রোভাইডিং দ্য, এই যে স্যার দেখেন ফেমাসের পরে বুঝতে পারছি স্যারের নাম চলে আসবেন। লুই পোস্টার স্যার কি বলতে চাচ্ছেন? অ্যান্ড proving the truth of the famous scientist Louis Pasteur's word, chance favors only the prepared mind. Parking saw the potential of his unexpected field. উনি তার এই একটা লাইন জাস্ট শুনছে, শুইনা তার মনে হয়েছে যে সে যা ভাল লাগে তার যে পটেনশিয়ালটা আছে, কিসের স্যার পটেনশিয়ালটা আছে, তার কেমিস্ট্রির মধ্যে যে পটেনশিয়ালটা আছে সে চাইলে এটাকে ইনভলভ করতে পারে। তাহলে আমাদের কোশ্চেনে কি লেখা ছিল স্যার? কোশ্চেন বলতে শি ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ডিসকভারিজ, কোনো ডিসকভারিজের কথা বলা ছিল নাকি ওনার একটা ওয়ার্ডের কথা বলা ছিল? উনি তার একটা ওয়ার্ড থেকে ইন্সপায়ার্ড হয়েছে, কোনো ডিসকভারিজ থেকে ইন্সপায়ার্ড হয় নাই। অ্যান্সার হয়ে যাচ্ছে কি স্যার? নট গিভেন, কারণ কোনো ডিসকভারিজের কথাবার্তা আমাদের বলা হয়নি। ওকে, নো মোর দেন 2 words from the passage each friends. ওকে, বিফোর ওনার ডিসকভারির আগে উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি ওয়াজ কালার দ্য পার্পল অ্যাসোসিয়েটেড, মানে হচ্ছে ওনার ডিসকভারিটা করার আগে সোসাইটির মধ্যে কারা ছিল যারা হচ্ছে পার্পল কালার নিয়ে কাজ করতে পারতো, সেটা একটু দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে হোয়াট পটেনশিয়াল ডিড পার্কিংস ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ নিউ ডাই হ্যাড, তার কোন জিনিসটা ছিল যেটা হচ্ছে পার্কিংস অনেকটা বেশি ইজিলি ধরতে পারছিল। হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজ টু রেফার, ওনার একটা নাম লাগবে, যে নামটা ফাইনালি ইউজ করছে কিসের জন্য স্যার? এটা কোনো একটা কিছুকে রেফার করার জন্য। রেফার দ্য ফার্স্ট কালার পার্কিংস ইনভেন্টেড, উনি যে কালারটা ইনভেন্ট করছে সেই কালারটার নামটা কি ছিল সেটা আমরা জানার চেষ্টা করবো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পারসন পার্কি কনসাল্টেড বিফোর সেটিং আপ হিজ ওন ডাইভার্স, সে হচ্ছে তার নিজের যে ওন ডাইভার্স আছে সেগুলোকে করার জন্য কার সাথে কথা বলতে চাচ্ছিল সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো। এই জিনিসগুলো নিয়ে আমরা একটু প্যাসেজের দিকে আগানোর চেষ্টা করি। ওকে, এখানে আমরা লাস্ট লাইন শেষ, এখানে আমরা ইনশাল্লাহ সেরকম একটা পাওয়ার কথা না। এরপর যদি আমরা একটু সামনের দিকে চেষ্টা করি, হিস্ট্রিক্যালি ইট ওয়াজ নাইস। ওকে, সাম অফ দ্য সার্চ, এখন হচ্ছে আমরা দেখার চেষ্টা করব একটা সোসাইটি রিলেটেড কথাবার্তা, আমাদের পার্পল রিলেটেড কথাবার্তা। যদি দেখার চেষ্টা করি, পার্পলটা আমরা এখানে খুঁজে পেয়ে গেলাম। ইনডিড দ্য পার্পল কালার extracted from arsenal was only so costly that in society at that time only the rich could afford it. only the rich, শুধুমাত্র যারা ধনী তারা এটাকে অ্যাফোর্ড করতে পারতো, আদারওয়াইজ গরিব মানুষ এটাকে অ্যাফোর্ড করতে পারতো না। এরপর যদি দেখার চেষ্টা করি, আমাদের জিনিস একটা ছিল সেটা হচ্ছিল ডাই রিলেটেড কিছু কথাবার্তা। আমরা কিছু খুঁজবো আমাদের ডাইটা কেন অনেকটা বেশি ফেমাস ছিল। যদি একটু লাস্টের লাইনে দেখার চেষ্টা করি, ফ্যাসিনেটিং অফ পার্কিংস রিয়াকশন টু হিজ ফিল্ড ওয়াজ হিজ নিয়ারলি ইনস্ট্যান্ট রিকগনাইজেশন দ্যাট দ্য নিউ ডাই হ্যাড কমার্শিয়াল পসিবিলিটিস। কিসে ছিল স্যার? তার এই জিনিসগুলা কোন পসিবিলিটি করতে পারতো? কমার্শিয়ালি, মানে হচ্ছে উনি যে জিনিসটা বানাইছে সেটা হচ্ছে অনেকটা বেশি দামি ছিল, রেকগনিশনস ছিল। ওকে, দেন পার্কিং অরিজিনালি নেম দেখেন উনি হচ্ছে নেম দিছিল অনইম হিজ ড্রাই টু এইটা ট্রাই অ্যান্ড পার্পল, বাট ইট লেটার বিকেম কমনলি নোন অ্যাজ ম্যাভ, MAUVE ম্যাভ। এটা হচ্ছে উনি নাম দিছিল হচ্ছে পার্পল, কিন্তু এটা ফেমাস হয়েছে ম্যাভ নামের জন্য। আচ্ছা, এরপর যদি একটু চেষ্টা করি, ব্র্যাকেট আমাদের পড়া লাগবে না। হি আস্ক অ্যাডভাইস অফ স্কটিশ ডাই ওয়ার্কস ওনার রবার্ট ফুলার, উনি কার সাথে কথা বলছিল? কনসালটেন্সি মানে হচ্ছে একজন মানুষের সাথে কথা বলে বুদ্ধি পরামর্শ করা। কার সাথে? একটা নেম দরকার ছিল, রবার্ট ফুলার স্যারের সাথে উনি কথা বলেছিলেন। who has heard him that the manufacturing of dye would well known the color remain fast. ওকে ফাইন, আমার এখানে আর কোনো কিছু দরকার নাই, যতটুকু আমরা পড়েছিলাম ততটুকু আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের লাস্টের দিকে একটু দেখার চেষ্টা করব, লাস্টে কী ছিল? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পারসন? হ্যাঁ,
সরি পার্সনের নামটা আমরা পেয়ে গেলাম। ইন হোয়াট কান্ট্রি ডিড, একটা কান্ট্রির নাম উল্লেখ থাকবে, ডিড পার্কিংস নিউলি ইনভেন্টেড কালার ফার্স্ট বিকেম ফ্যাশনেবল, একটা কান্ট্রির নাম থাকবে যেখানে হচ্ছে ওনার জিনিসটা অনেকটা বেশি ফ্যাশনেবল হবে। লাস্ট ওয়ার্ডটা কি, লাস্ট কোয়েশ্চেনটা কি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ ডিজিজেস ইজ নাও বিং টার্গেটেড বাই রিসার্চার্স ইউজিং সিনথেটিক ডাইস, সিনথেটিক ডাইসটাকে ব্যবহার করে এমন একটা ডিজিজেসের কথা উল্লেখ থাকবে যেটাকে তারা টার্গেট করতেছে, যা একদম ভ্যানিশ করে দিতে পারে। সেজন্য আমরা একটু দেখার চেষ্টা করব লাস্টের দুইটা জিনিসের জন্য। ওকে, যদি আমাদের ফার্স্ট টার্গেটটা হচ্ছে এমন একটা জিনিস নেবেন উনি, সেটার জন্য উনি অনেকটা বেশি ফেমাস হয়েছে, তার মানে আমরা একটা প্লেসের নাম পাবো। যদি একটু স্কিমিং করি, বাই প্রোডাক্ট লন্ডন, স্যার দেখেন লন্ডন চলে আসছে। মনে রাখবেন আমাকে বলা হয়েছে একটা কান্ট্রির জন্য কাজ করার জন্য, নট আর সিটি। লন্ডন কিন্তু স্যার একটা সিটি, লন্ডন কখনো একটা কান্ট্রি না। এরপর আমরা একটু দেখার চেষ্টা করবো এমন কোনো কান্ট্রির নাম আমরা পাই কি না। যদি একটু সুন্দর করে দেখেন, এখানে লাস্ট একটা ফ্রান্স আছে, যদি একটা কান্ট্রির নাম পেয়ে গেছি লাইনটা একটু পড়বো। দ্য কোম্পানি রিসিভ আ কমার্শিয়াল বুস্ট, কোম্পানি রিসিভ করছে একটা কমার্শিয়াল বুস্ট ফ্রম দ্য ইমপ্রেস ইউগিন অফ ফ্রান্স, তারা ফ্রান্সে থেকে কমার্শিয়াল বুস্ট করছে। কমার্শিয়াল বুস্টটাকে এখানে সিনোনিম আকারে কি বলতে চাচ্ছে স্যার, ফ্যাশনেবল। ওকে, লাস্ট হলে একটা টার্গেট করা হবে, কোনো একটা জিনিসকে নিয়ে টার্গেট করা কথাবার্তা বলা হবে। ইংলিশ কুইন ভিক্টোরিয়া অ্যাপ্রিসিয়েট ওয়েন ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। ওকে, no, not related something. Although Perkins' fame was archived and fortune assured by his first discovery that the chemist continue to research. ওকে ফাইন, এখানে কোনো কথাবার্তা আমরা পাচ্ছি না। যদি একটু লাস্টের দিকে চেষ্টা করে দেখার জন্য, and in what would have been particularly pleasing to পার্কিং এর জন্য সবচেয়ে বেশি প্লেজিংটা কি ছিল স্যার, the current uses in the research of a vaccine against malaria, একটা ডিজিজের নাম দরকার ছিল, ডিজিজের নাম হচ্ছে স্যার ম্যালেরিয়া। তার যে জিনিসটা ছিল সেগুলো হচ্ছে ম্যালেরিয়ার জন্য অনেকটা বেশি কাজে আসতো। তো দেন সবগুলো তো আমাদের করা হয়ে গেছে। ওকে, তাহলে আপনাদের জন্য একটু অ্যান্সারগুলো যদি দেখা দিতে চাই, অ্যান্সারগুলো কী কী হবে স্যার? প্রথমটা ফলস, 2 নাম্বার নট গিভেন, 3 নাম্বার ফলস, 4 নাম্বার ট্রু, 5 নট গিভেন, 6 ট্রু, 7 নট গিভেন, 8 দ্য রিচ। আপনি চাইলে স্যার রিচও লিখতে পারেন, দ্য রিচের কোনো দরকার নেই, এটা ইটস টোটালি আপ টু ইউ। আপনি দ্য রিচ চাইলেও লিখতে পারেন, রিচ চাইলেও লিখতে পারেন। দেন কমার্শিয়াল, মভ বা ম্যাভ, তারপর হচ্ছে রবার্ট ফুলার, দেন হচ্ছে ফ্রান্স, দেন হচ্ছে ম্যালেরিয়া। এগুলোই হচ্ছে অ্যান্সার। ওয়ার্ডগুলো তখন স্যার আমি কিন্তু সবগুলো বড় হাতে লিখছি, আপনারা চেষ্টা করুন বড় হাতে লেখার জন্য, তাহলে হচ্ছে আপনার যে রিভিশন অফ ওয়ার্ডস বা যেই এক্সামিনার প্যারাগুলো খাবে সেগুলো হচ্ছে খাওয়ার কথা না। তো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার সেশন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন একটা এপিসোডে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শাহিন শাহরিয়ার সাজিদ, আসসালামু আলাইকুম।